হ্যালো স্টুডেন্টস। সো আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমি প্রথম দিন আমাদের ক্লাস 11 এর একটি নতুন চ্যাপ্টার দিয়ে তোমাদের শুরু করব, এবং চ্যাপ্টারটি হচ্ছে কি সেট থিওরি। সো প্রথমেই তোমরা এই চ্যাপ্টারটিতে কি কি জানতে যাচ্ছ, ঠিক আছে? সেট থিওরি আসলে কি, তোমাদের কাছে এটা পুরো একটা নতুন চ্যাপ্টার। চলো আজ থেকে আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমরা যদি দেখি, প্রথমে রয়েছে সেটের ডেফিনেশন। ঠিক আছে, সেট আসলে জিনিসটা কি, ঠিক আছে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো কি, এই ওয়েল ডিফাইন্ড কথাটা। ওয়েল ডিফাইন্ড এর কথাটার মানে কি? ওয়েল ডিফাইন্ড হলো যেটা ওয়েল একটা ডেফিনেশন থাকবে, ঠিক আছে? ধরো এমন হবে না কোনো একটা জিনিস যেটা তোমার কাছে একরকম, তোমার অন্য একজন বন্ধুর কাছে জিনিসটা অন্যরকম। যেমন ধরো আমি তোমাদের বললাম তোমার ফেভারিট সিঙ্গারকে, তুমি হয়তো বলবে অরিজিৎ সিং, আবার অন্য কেউ একজন হয়তো বলতে পারে কুমার শানু অথবা জুবিন গার্গ। এক একজনের এক এক রকম এর মধ্যে পার্সপেক্টিভ থাকে, ঠিক আছে? তো আমরা যদি এরকম বলি, ধরো আমি কাউকে বললাম যে একটা সেট বানাও, একটা সেট তৈরি করো যেখানে সমস্ত বেস্ট সিঙ্গারদের নাম থাকবে, ইন্ডিয়ার 5 জন বেস্ট সিঙ্গারের নাম। তো মনে করো তোমার একজন বন্ধু রাহুল আছে, রাহুল, তার কাছে এই সেটের মধ্যে এমন 5 জন থাকবে, যা হয়তো বা এমন আরেকজন আছে তোমার বন্ধু ধরো শুভম, ওর কাছে হয়তো বা সেই লিস্ট নাও ম্যাচ হতে পারে, এটা আর এটা সেম হচ্ছে না, ঠিক আছে, এটা নট ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা যা মনে করো ব্যক্তি ভেদে বা পার্সন ভেদে এটা আলাদা আলাদা হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়, ওইটাকে বলা হয় এটা নট ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড জিনিসটা হলো কি, যেটা ইউনিভার্সালি ট্রু। তার মানে যদি ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, আমরা যদি বলি ধরো ইংলিশ যে অ্যালফাবেট রয়েছে এর মধ্যে ভাওয়েল কি কি রয়েছে, সেখানে কি কি রয়েছে, এ রয়েছে, ই রয়েছে, আই রয়েছে, ও রয়েছে এবং ইউ রয়েছে। এবং সেট সেটকে আমরা সবসময় কার্লি ব্রেকেট, থার্ড ব্রেকেট দিয়ে আমরা এর মধ্যে রিপ্রেজেন্ট করি। তো দেখো আমি যদি ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলের কথা বলি, তোমার কাছে যা, তোমার বন্ধুর কাছে যা, একজন টিচারের কাছে যা, যে কোনো মানুষের কাছে কি, সেগুলো একই জিনিস, এ ই আই ও ইউ, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? এবার ধরো আমরা এই সেটটারই একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এই সেটের নামকরণ একে বলা হয়। সেটটার নাম দিলাম, এই সেটটার নাম হয়ে গেল এ, ঠিক আছে? তো এরকমই সেটকে আমরা নানাভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? ধরো আমি অন্য একটা দিলাম, ধরো তুমি এমন একটা সেট বানাও, সেটের মধ্যে যেখানে তোমার ক্লাসের সমস্ত বন্ধুর নাম থাকবে। ধরো এমন একটা সেট তুমি তৈরি করলে যেখানে তোমার সমস্ত বন্ধুর নাম রইলো, ঠিক আছে? তো এই সেটটার নাম দিলাম আমরা ধরো সি, যেহেতু এটা ক্লাসরুম, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমরা ধরো এজ এ এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, ধরো কেউর নাম অভয়, তো আমরা এ দিয়ে লিখলাম, তো ওর নাম বিনয়। এরকম এ বি কিউ, কেউর নাম ধরো এম দিয়ে রয়েছে, কেউর নাম এন দিয়ে আছে। এরকম করে ধরো এটা একটা তোমার ক্লাসের সমস্ত বন্ধুর একটা সেট। তো এই জিনিসটা মানে আমরা যেটা সেট তৈরি করছি মানে কি, সেটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে। ধরো কোনো একটা নাম রিপিট হয়ে গেল, ধরো এ যে অ্যালফাবেটটা রয়েছে, কারোর নাম অর্ণব, আবার দেখা গেলো আরেকজনের নাম অর্ণব, তাহলে তুমি কি করবে এখানে? এখানে কিন্তু তুমি একটা সেটের মধ্যে দুইবার অর্ণব লিখতে পারবে না। দ্যাট মিনস রিপিটেশন ইজ নট অ্যালাউড দেয়ার। সো এখানে তুমি যদি এরকম লিখতে পারো যে A1 A2 মানে অর্ণব 1 অর্ণব 2 এরকম ভাবে লিখতে পারবে, বাট এমন হতে পারবে না যে সেটের মধ্যে তুমি দুইবার লিখে ফেললে এ, তারপর আবার এ, ঠিক আছে, তারপর বি, ইউ, তারপর এম, এন। এমন কিন্তু পসিবল না, এটা সম্ভব না, এটা ভুল, এটা, ঠিক আছে? সো এই জিনিসটি আমি তোমাকে বলতে চাইছিলাম, সেটস এর বেসিক্স এর মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রিপিটেশন ইজ নট অ্যালাউড। এবং সেটের যে সিম্বল আমরা লিখলাম, এই যে পুরো একটা সেটকে ধরো আমরা একটা নাম দিয়ে দিলাম, ওইটার যে সিম্বলটা হয় এটা অলওয়েজ ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তুমি এখানে এটা স্মল সি কিন্তু দিতে পারবে না, এটা সম্ভব না এখানে, ঠিক আছে? তো অলওয়েজ ইট শুড বি এ ক্যাপিটাল লেটার। এবার চলো সেট সম্পর্কে আমরা যে এখন তো মোটামুটি জানলাম আশা করি। সেট হলো, সেট যা কিছুর হতে পারে। ধরো আমি একটা
বক্স নিয়ে নিলাম, একটা বক্স, ধরো এটা একটা বক্স আছে। বক্সের মধ্যে আমরা কি বললাম, পিঙ্ক কালারের বল আছে তিনটে, পিঙ্ক কালারের বল, ঠিক আছে। ধরো একটা নাম দিয়ে দিলাম আমরা P1, আর একটা P2, আর একটা P3। এমন করে ধরো একটা গ্রিন বল আছে, গ্রিন বল আবার দুইটা আছে, ঠিক আছে। আমি বললাম তোমাদেরকে, এবং এদের নাম দিয়ে দিলাম G1 আর একটা G2। এবার এদের একটা সেট বানাও টেবিলে, এই টেবিলে কয়টা বল আছে, ঠিক আছে। তো এই সেটটা আমরা কিভাবে লিখবো, ধরো আমরা টি দিয়ে রাখলাম, টেবিল, সেটের নাম টেবিল। এবার আমরা কিভাবে লিখবো দেখো, পিং দিয়ে লিখবো প্রথমে P1, এমন কিন্তু হবে না 3 বার পি লিখে রেখেছো, ইট ইজ নট পসিবল দ্যাট। এখানে আমাদের পি 3 বার আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হবে, P1, P2, P3, ঠিক আছে। এবার এখানে এমন না যে কালারও পিঙ্ক রাখতে হবে, এমন কোনো ইয়ে নেই। তো এবার এরপরে কি রয়েছে, G1 রয়েছে মানে গ্রিন কালার একটা, তারপর রয়েছে G2। এভাবে আমরা সেটটা এখান দিয়ে ওপেন হলো, এদিকে ক্লোজ হলো, ঠিক আছে। তো এখানে এই টেবিলের মধ্যে কয়টা বল রয়েছে এটার আমরা একটা সেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তো এরকমই যেগুলো ওয়েল ডিফাইন্ড হবে, এরকম আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরো এমন হলো, এক্সাম্পল দাও তোমার ক্লাসের হাইট অনুসারে, হাইট কার কি কি রয়েছে, হয়তো দেখা যাবে কেউর রিপিটেশন হতে পারে, তুমি এটা একবার লিখবে। ধরো কেউর আসলো, কেউর হাইট আসলো 5 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে, এমন আসলো। তো এটা তুমি ধরো এমন তিনজনে চলে আসলো, আর তুমি সেটের মধ্যে যখন লিখবে সেই হাইটটাকে একবারই লিখবে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস, কোনো জিনিস রিপিট হতে পারবে না সেটের মধ্যে। চলো, এবার সেটের বেসিক কিছু তো আমরা জানলাম। এবার সেটের মধ্যে এবার কিছু বিশেষ যে নাম্বারগুলো আমাদের জানতে হবে, বিশেষ নাম্বারের কিছু সেট তৈরি হয়েছে, এটা আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে। সিলেবাস যে সময় আমি অ্যানালাইজ করছিলাম তখনই এই কথাটা বলেছিলাম। তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, ঠিক আছে। যেমন ধরো ন্যাচারাল নাম্বার রয়েছে, ন্যাচারাল নাম্বার আমরা কি দিয়ে লিখি, এন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা বাংলা একে কি বলে, প্রাকৃতিক সংখ্যা বলে। এখানে কোন কোন নাম্বারগুলো থাকে, নাম্বারের যে সেটটা শুরু হয়, এখানে শুরু হয় 1 থেকে, 1 2 3 4, এভাবে চলতে চলতে আপ টু ইনফিনিটি অব্দি যে এটা থাকে, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, ন্যাচারাল নাম্বার সেট, ঠিক আছে। এবার দেখো এরপরে কি আসে, হোল নাম্বার সেট, ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এর মধ্যে কি হয়, এখানে 1 থেকে থাকে, এখানে জাস্ট একটা জিনিস ইনক্লুড হয়ে যায়, সেটা হলো কি জিরো, 0 1 2 3 4, এমন করে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। এটা হচ্ছে কি হোল নাম্বার সেট। তারপর আছে কি ইন্টিজার, এই দিয়ে অথবা জেড দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হয়। ইন্টিজারের মধ্যে কি থাকে, ইন্টিজারের মধ্যে থাকবে জিরো, প্রথমে দিক দিয়ে মাইনাস ইনফিনিটি দিয়ে থাকতে পারে, এটা দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, 0 +-1 +-2, তার মানে +1ও রয়েছে +2ও রয়েছে, ঠিক আছে। এভাবে ডট ডট দিয়ে প্লাস মাইনাস ইনফিনিটি, এভাবে তো একভাবে লেখা যায়। আবার এটাকে অন্যভাবেও লেখা যাবে, ধরো আমি এদিক দিয়ে মাইনাস ইনফিনিটি দিয়ে শুরু করলাম, ডট ডট দিলাম, এদিকে -2 -1, মাঝখানে জিরো, এদিকে +1, এদিকে +2, ডট ডট দিয়ে প্লাস ইনফিনিটি, এভাবেও রিপ্রেজেন্ট করা যাবে। তো ইন্টিজারকে আমরা দুইভাবে লিখে দেখলাম, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, এরপরে তোমরা জানলে প্রাইম নাম্বার, ওটা আচ্ছা, এটাও লেখা যাবে, প্রাইম নাম্বার সেট অবশ্যই তৈরি করা যাবে, ঠিক আছে। এবার আমরা চলো একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হচ্ছে কি রেশনাল নাম্বার, যেটা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করবে, বাংলা একে কি বলে, মূলদ সংখ্যা যাকে বলে, ঠিক আছে। তো রেশনাল নাম্বার জিনিসটা হচ্ছে কি, রেশনাল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, ঠিক আছে, যেটার সেটের মধ্যে এক্স টাইপের একটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে। এবং এক্সটা কিরকম হবে, এক্স ইকুয়াল টু, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এক্স ইজ পি বাই ওয়াই, পি বাই কিউ, এই ফরম্যাটে লেখা যাবে, ঠিক আছে। পি বাই কিউ ফরম্যাটে লেখা যাবে, এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্টলি কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে। এই ধরনের নাম্বারকে আমরা বলবো রেশনাল নাম্বার। যে কোনো নাম্বার যেটাকে পি বাই কিউ ফরম্যাটে লেখা যাবে, তো সেটাকে আমরা কি বলবো, রেশনাল নাম্বার। ধরো একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, ধরো এরকম হলো 2/7 বা 7/2, 5/9। এবার ধরো আমি একটা নাম্বার দিল 1.23, এটা কি রেশনাল? প্রথম দেখতে তো এটাকে মনে হচ্ছে এটা ইরেশনাল, প্রথম অ্যান্সার এটাই হবে, কারণ এটা পি বাই কিউ ফরম্যাটে নেই,
এটাকে যদি এই ডেসিমেলটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, তাহলে এটা কি হচ্ছে 123 ডিভাইডেড বাই 100 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 100 হয়ে যাচ্ছে, তাই তো 123 ডিভাইডেড বাই 100। এই জিনিসটাকে আমরা যদি দেখি, এটা কিন্তু একটা পি বাই কিউ ফরম্যাটের মধ্যে চলে আসলো, ঠিক আছে। তার মানে এটা একটা রেশনাল নাম্বার, ঠিক আছে। কোনো নাম্বার যদি পি বাই কিউ ফরম্যাটে রিপ্রেজেন্ট না করা যায়, ঠিক আছে, পি বাই কিউ ফরম্যাটে রিপ্রেজেন্ট করা না যায়, তখন তাকে বলে ইরেশনাল নাম্বার। ধরো কিছু রুট নাম্বার রয়েছে, √2, √3, √5, এই নাম্বারগুলো যখন আমরা রেশনালাইজ যে ভ্যালুটা আছে, রুটের স্কোয়ার রুটটা বের করব, ঠিক আছে, তখন এটার কি ভ্যালু আসে, √2 এর কত ভ্যালু হয়, 1.414, 1.414। এটা কি আসলে 1.414? এটা কিন্তু 1.414 শেষ নয় এখানে, এটা চলছে আরো, কিন্তু এখানে আরো অনেক ডিজিট রয়েছে, ইটস আপ টু ইনফাইনাইট, এন্ডলেস এটা, ঠিক আছে। এই কারণে কি হয় জানো, এটা একটা রেশনাল নাম্বার কিন্তু না। তার মানে এটা কি তাহলে, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তো এটা কিউ ড্যাশ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এটা কি ইরেশনাল, ইরেশনাল নাম্বার। তার মানে এটা কি হচ্ছে, পি বাই কিউ ফরম্যাটে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। যেমন এই একটা এক্সাম্পল দিলাম, অনেক সময় পাইকও লেখা হয়, 3.14 তো আমরা শুধুমাত্র জানি ভ্যালু, কিন্তু এই 3.14 এর শেষে আরো ইনফাইনাইট ডেসিমেলে করে নাম্বার রয়েছে, এটা এন্ডলেস, এটা কি হয়, ইরেশনাল নাম্বার হয়, পাইও একটা ইরেশনাল নাম্বার। তো এবার রেশনাল এবং ইরেশনাল এই সমস্ত নাম্বারগুলো যখন আমরা একত্রিত করি, তখন যে নাম্বারটা আসে, যে সেট আসে নাম্বারের, ওইটাকে বলে রিয়েল নাম্বার, ঠিক আছে। ওই নাম্বারটাকে বলে কি, রিয়েল নাম্বার। এটা আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এটা কি রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার, এটাকে আমরা ধরো এরকম লেখা যাবে, কিউ প্লাস কিউ ড্যাশ। তার মানে এখানে কিউ হচ্ছে রেশনাল, আর কিউ ড্যাশ হচ্ছে কি, ইরেশনাল নাম্বারস। তার মানে সমস্ত রেশনাল এবং ইরেশনাল নাম্বারকে আমরা যদি সাম করি, তখন কি তৈরি হচ্ছে, তখন তৈরি হচ্ছে গিয়ে এই রিয়েল নাম্বার। এবার এটাকে একটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটাকে একটা সংখ্যা রেখা বলে থাকি, বা এটাকে রিয়েল লাইন বলে ইংলিশে, ঠিক আছে। বাস্তবিক সংখ্যা রেখা একে বলে বাংলাতে। ধরো আমরা এরকম একটা লাইন টানলাম, ঠিক আছে। এটার একদম মিড পয়েন্টে থাকবে 0, এদিকে 1 থাকবে, এদিকে 1, এদিকে থাকছে 2, এমন করে এটা চলছে এরকম, ঠিক আছে। এদিকে থাকছে -1, -2, -3, এরকম করে একটা লাইন চলছে। এই যে লাইনটা রয়েছে, এখানে 0 থেকে 1 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, -1 থেকে 0 এর মধ্যে, প্রত্যেকটা এর মধ্যে, এক একটা ইন্টারভেলের মধ্যে ইনফাইনাইট নাম্বারস আছে, ইনফাইনাইট নাম্বারস আছে। এবং এগুলো যদি তুমি বুঝতে পারো, তখন তুমি সেটটা তোমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলে রিয়েল লাইন, ঠিক আছে। এটাকে বলে রিয়েল লাইন। এই রিয়েল লাইনসের মধ্যে ইনফাইনাইট নাম্বারস আছে, এবং জিরো, যে কোনো ইন্টারভেল তুমি নাও, 0 থেকে ধরো আমি একটা তোমাকে নাম্বার বললাম 0.577, নাম্বারটা কোন দিকে থাকবে, এমন একটা জায়গাতে থাকবে নাম্বারটা, ঠিক আছে। এইরকম এমন একটা পজিশন থাকবে নাম্বারটা। ধরো আমি তোমাকে বললাম -2.777, নাম্বারটা কোন দিকে থাকবে বলো তো, এই এই পজিশন থাকবে। তো এখানে যে কোনো নাম্বার যদি আমরা লই, এই সংখ্যা রেখার মধ্যে সেটা লাই করে, ঠিক আছে, এটার মধ্যে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, রিয়েল লাইন একটা, রিয়েল লাইনের মধ্যে সব ধরনের নাম্বার আছে, ঠিক আছে। এবার এটা ছাড়া যেটা রয়েছে, সেটা আনরিয়েল, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা সেট তৈরি করা সম্ভব না, ঠিক আছে। যেটা √1 দিয়ে রিপ্রেজেন্ট হয়, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এই চ্যাপ্টারটাতে তোমরা পড়বে এটা, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম রিয়েল লাইন সম্পর্কে জানলাম। তো রিয়েল লাইনকে আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে। এটা একটা ইন্টারভেলার হিসেবে লেখা হয়। এটা নিয়ে কিছুদিন পরে আমরা আসবো, ওপেন সেট ক্লোজ সেটের একটা কনসেপ্ট আছে, এটা আস্তে আস্তে আসবো আমরা, ঠিক আছে। তো এখন চলো, এখন নেক্সট যে ব্যাপারটা জানবো আমাদের, মেথডস অফ রিপ্রেজেন্টিং এ সেট। এবার এর মধ্যে দুটা মেথড আছে যে পদ্ধতিতে আমরা সেটকে রিপ্রেজেন্ট করে থাকি। এখানে প্রথমটা হচ্ছে কি, এক নাম্বারটা হচ্ছে রোস্টার ফর্ম, এক নাম্বারটা রোস্টার ফর্ম, ঠিক আছে। আর 2 নাম্বারটা কি রয়েছে, 2 নাম্বারটা হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম,
সেট বিল্ডার ফর্ম। তো রোস্টার ফর্মে আমরা যখন লিখি, ধরো আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা নিই। ধরো অ্যালফাবেটসের যে ভাওয়েলসগুলো রয়েছে সেগুলোর একটা সেট তৈরি করলাম এবং এটাকে ধরো নাম দিয়ে দিলাম আমরা ভি। ঠিক আছে, ভি একটা সেট নিলাম, এর মধ্যে কি লিখলাম, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই যে একটু আগে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম এটা একটা সেট হিসেবে, এটাই হচ্ছে গিয়ে জাস্ট কিছুই নয়, এটা রোস্টার ফর্ম বলে এটাকে। এবার এই সেটকে আমরা যদি লিঙ্গুইস্টিক ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি, ওইটাকে বলে সেট বিল্ডার ফর্ম। ধরো আমরা এটা একটা, মানে এটা জাস্ট আমরা ক্যারেক্টারিস্টিক দিয়ে সেটটাকে রিপ্রেজেন্ট করে দিলাম। ধরো এই সেটটাকে আমরা এভাবেও লিখতে পারবো, ভি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে। তো এভাবেও আমরা সেটকে যদি রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে গিয়ে সেট বিল্ডার ফর্ম। এটারই আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে যেটা আমরা লিখলাম একটু আগে, এটাকেই যদি আমরা রিপ্রেজেন্ট করি, এটা হয়ে যাবে এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, সো এটা আর এটা জাস্ট এটারই একটা রিপ্রেজেন্টেশন এটা। তো যখন আমরা এটাকে সেন্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে কথা দিয়ে বলবো, ধরো কোনো একটা অঙ্ক দেখছি, ওইটাকে আমরা ভাষা দিয়ে প্রকাশ করলাম, ওইটাই হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটা মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা অঙ্কটাকে বললাম। আর যখন সমস্ত অঙ্কটাকে আমরা দেখিয়ে দিলাম, তখন ওইটা হচ্ছে কি রোস্টার ফর্ম এটা। ঠিক আছে, আর যেটা আমরা ভাষা দিয়ে বুঝালাম, ওইটা হচ্ছে গিয়ে কি সেট বিল্ডার ফর্ম। একদম ইজি, এতটাই জানি। তো ধীরে ধীরে আমরা সেটের সবকিছু ঢুকবো। আজকে একটা বেসিক কনসেপ্ট তোমাদের বললাম, সেট সম্পর্কে একটু আলোচনা করলাম। তো চলো আরেকটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা তো একটা ভাবে ছিল, ধরো এমন একটা সেট নিলাম আমরা, এ একটা সেট নিলাম এবং এই সেটটা ঠিক এরকম নিলাম। ধরো নিলাম কি এক্স সাজ দ্যাট, ঠিক আছে, এক্স সাজ দ্যাট এক্স ইজ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার লেস দেন লেস দেন 7। এরকম আমরা একটা লিখলাম। ঠিক আছে, এক্স সাজ দ্যাট, এরকম আমরা লিখলাম এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দেন 7। তাহলে এটাকে আমরা যদি এবার রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে কি লিখতে হবে দেখো। রোস্টার ফর্মে নিয়ে গেলে এটা লিখতে হবে কি, এবার ন্যাচারাল নাম্বার শুরু কোথা থেকে হয়, ওয়ান থেকে হচ্ছে। আবার বলে দিয়েছে ধর্মতে কি, মানে প্রপার্টিসে কি বললো আমাকে, 7 থেকে নিচে থাকতে হবে। লেস দেন, এবার ইকুয়াল তো বলিনি, তার মানে এর মধ্যে 7 নেই। তুমি ওয়ান থেকে সিক্স লিখবে, তাহলে সেটার মধ্যে 1 2 3 4 5 6, এর মধ্যে 7 কিন্তু নেই। তো এটাই হচ্ছে আরেকভাবে এ সেটের একটা, এটাই একটা রিপ্রেজেন্টেশন। আমরা দুটো রিপ্রেজেন্টেশন দেখালাম একসাথে। এটা হচ্ছে কি, প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম, আর এটা যেটা দেখালাম এটা কি, এটা হচ্ছে কি রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম, ওকে। আশা করি তোমাদের সেটের এই বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো। আমি আগামী দিনে তোমাদের জন্য নিয়ে আসবো সেটার আরো কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট এখনো বাকি রয়েছে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আনবো। তো ততদিন পর্যন্ত তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগামীতে আপডেট পাও এবং এরকম আরো ভালো ভালো ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবে। টাটা।